ভণ্ডামির একটা শেষ আছে। হঠাৎ দেখলাম একটা এলাকায় গেছেন জামাতের আমির সাহেব, তাকে একজন শীতল পাটি দিয়েছে। নেতারা কোনো জায়গায় গেলে মানুষ তার হাতে বানানো কোনো জিনিস দিতেই পারে, আমি তাতে কোনো আমার ইয়ে নাই, কিন্তু শীতল পাটি দিয়েছে। উনি চট করে ওই শীতল পাটি স্টেজের মধ্যে বিছিয়ে করে শুয়ে পড়লেন। ভাই এই ভণ্ডামি কেন? বন্ধুরা আমার, আমাদের অনেক লোক যান পবিত্র পবিত্র হজব্রত পালন করতে, হজ করার জন্য যান। তখন তিনি নিজের কাফনের কাপড় কেনেন, স্ত্রীর জন্য কেনেন, আবার কিছু কিনে নিয়ে আসেন, বন্ধু বান্ধবদেরকে দেন, গিফট করেন। যে প্রত্যেকে চায় আল্লাহর ঘরের ওখান থেকে কাফনের কাপড় নিয়ে আসলে পরে তার যখন মৃত্যু হবে তখন সেটাতে দাফন হবে। এখন যদি কেউ জামাতের আমির সাহেবকে কাফনের কাপড় দেয়, তিনি কি কবরে গিয়ে এখন ট্রাই করবেন, একটা ইয়ে করবেন যে কাফনের কাপড় পরে তিনি একটু শুয়ে দেখবেন? ভাই এইভাবে প্রকাশ্যে মানুষের কাছে এসব নাটক করলে মানুষ এটা নেয় না। আপনারা রাজনীতি করেন ধর্মের নামে, ভারতের অনেক বিষয়ে সবাই জানে আপনারা খুব ভারত বিরোধী, অমুক বিরোধী। এই যে ইস্তেহার জামাতে ইসলাম যেটা পাঠ করেছেন, এটা আমার কথা নয়, আমি আপনাদের সামনে বানিয়ে বলছি না, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় সেই ইস্তেহারের মধ্যে যে ছবিগুলো দিয়েছেন সেটা ভারতের বিভিন্ন ছবি নিয়ে এসে হুবহু কপি করেছেন। তাহলে ভাই আপনারা কোনোদিনই সরল সোজা পথে সিরাতুল মুস্তাকিম আপনারা চলতে পারেননি। এই না চলার কারণে আপনার 1941 সালে জামাত ইসলামের জন্ম, সেই ব্রিটিশ আমলে, তারপরেও তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। কারণ হচ্ছে তারা এই দেশের সকল স্বাধীনতা, এমনকি পাকিস্তান আন্দোলনেরও তারা বিরোধিতা করেছিল। এই অঞ্চলের মুসলমানরা যখন একটা রাষ্ট্র চাচ্ছিল পাকিস্তান, এখানে শ্রমিক, কৃষক, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত সমস্ত মুসলমানরা পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছে, কিন্তু তাদের নেতারা পাকিস্তান আন্দোলনে সমর্থন করেনি। 71 দেশের স্বাধীনতা সমর্থন করেনি। এমনকি গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতন্ত্র আন্দোলনেও তারা পিঠে ছুরিকা মেরে হাসিনার সাথে তারা ইয়ে করেছেন, কি বলে যে নির্বাচনে গেছেন এর সাথে। কেন জানি ওই আমরা একটা বৈষ্ণব কবিতা পড়েছিলাম, মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দিব না। হাসিনা যতই তাদেরকে ওই দুর্মুষ পিটা করুক, তারপরে ঘুরে ফিরে তাদের কাছে যেতে চায়।